থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুক ওয়াল ইসমু মা হাকা ফি সদরিক ওয়া কারিহিতা আইয়াত্তালি আলাইহিন নাস। যে নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজ এবং অন্যায় কাজ এই দুটির সংজ্ঞায় তিনি বলেছেন, ভালো কাজ হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা, মানুষকে সাহায্য সহযোগিতা করা। যেমনটা অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউখজিকাল্লাহু আবাদা, যে কখনোই নয়, আল্লাহ তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না, তিরস্কৃত করবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। ফা ইন্নাকা তুঈনু আলা নাওয়াইবিল হক, যে সকল ব্যক্তিরা কাজ করতে অক্ষম সেই সকল ব্যক্তিদেরকে আপনি হেল্প করেন, সহযোগিতা করেন, এবং ওয়াতাসিলুর রহিম, আত্মীয়তার সম্পর্ক আপনি অটুট রাখেন। তো এই যে ভালো কাজগুলি রয়েছে এইগুলি আপনি যেহেতু করেন, আল্লাহ তাআলা আপনার মান সম্মান মর্যাদা আরও বৃদ্ধি করে দেবেন। তো সুতরাং এটা হলো উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। পাপের সংজ্ঞায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাকা ফি নাফসিক, যা তোমার অন্তরে খটকা তৈরি করে সেটাকেই পাপ বলা হয়। অন্তরে খটকা তৈরি করে, আপনি কোনো একটা কাজ করবেন, সেই কাজটা অন্তরে যদি বাধা দেয় যে এটা করা ঠিক হবে না, তাহলে বুঝতে হবে এটা অন্যায় কাজ। অন্যায় কাজের একটি আলামত, অন্যায় কাজ চেনার অন্যতম একটা আলামত হলো মনে খটকা তৈরি হওয়া। আপনি আপনার ভাইয়ের বা প্রতিবেশীর জমির আল কেটে বৃদ্ধি করবেন, বৃদ্ধি করে নিজের জমির অন্তর্ভুক্ত করবেন, আর আপনার অন্তরে সাড়া দেবে না, বাধা দেবে না, এটা হতে পারে না। বরং আপনার অন্তরে পরবর্তীতে আপনি চিন্তা করবেন যে আমি কি কাজটা কি ঠিক করলাম কিনা। এই যে খটকা তৈরি হলো, সংশয় তৈরি হলো আপনার অন্তরে, বুঝতে হবে এটাই হলো অন্যায় কাজ। সুতরাং সেটাকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপের সংজ্ঞায় এই একটা অংশ বললেন যে পাপ চেনার অন্যতম উপায় হলো মনে খটকা সংশয় তৈরি হওয়া। পরের অংশে বললেন ওয়া কারিহিতা আইয়াত্তালি আলাইহিন নাস, এবং আরেকটি কারণ বলেছেন যে কারণটা হলো সামাজিক লজ্জা। সেটা হলো যে তুমি অপছন্দ করবে মানুষ তোমার এই কাজটা অবহিত হোক, মানুষ জানুক, মানুষের জানাটাকে তুমি অপছন্দ করো। আপনি কোনো একটা অন্যায় কাজ করেছেন গোপনে, কিন্তু এটা মানুষ জানলে আপনার মান সম্মান হানি হবে, এই কারণে আপনি চান না যে মানুষ এটা জানুক, অবহিত হোক, অবগত হোক। তাহলে বুঝতে হবে সেটাই অন্যায় কাজ। সুতরাং এটাকে বলা হয় লজ্জা, যে মানুষের তিরস্কারের ভয়ে কোনো অন্যায় অশ্লীল কাজ পরিহার করাকে লজ্জা বলা হয়। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কাজ চেনার দুইটি কারণ উল্লেখ করেছেন। একটি কারণ হলো গোপন, আর সেই কারণটা হলো আপনার অন্তরের বিষয়। অন্তরে যদি খটকা তৈরি হয়, সংশয় তৈরি হয়, বুঝতে হবে সেটা অন্যায় কাজ। দ্বিতীয় কারণ, এটা প্রকাশ্য কারণ, সামাজিক কারণ, আর সেটা হলো যে মানুষ জানলে আপনাকে তিরস্কৃত করবে, ধিক্কার দেবে। কেউ সুদের ব্যবসা করে, সে চায় বিষয়টা গোপন থাক, মানুষ জানুক, সমাজের মানুষ জানুক, এটা কিন্তু সে চায় না। যাদেরকে সে টাকা দেয় তাদেরকেও কিন্তু বলে দেয় যে তুমি কাউকে বলবা না। কিন্তু ধীরে ধীরে মানুষ এইভাবে নিতে নিতে এক সময় সমাজে পরিচিতি লাভ করে। তো এই যে অন্যায় কাজ সে করতেছে, সে নিজেও জানে এটা অন্যায়, সমাজের মানুষ জানুক এটা সে চায় না। তো এই যে দ্বিতীয় আলামত, এই আলামতের চেয়ে আরও গুরুত্বপূর্ণ একটা আলামত রয়েছে, সেটা হলো আল্লাহ তাআলার ভয়। অর্থাৎ সমাজের মানুষের ভয়ে যদি আপনি একটা অন্যায় কাজ পরিহার করেন, তাহলে যিনি আল্লাহ তাআলা, তাকে আমাদের আরও বেশি ভয় করা উচিত, তাকে আরও বেশি লজ্জা পাওয়া উচিত। কেননা মহান রব্বুল আলামিনের অন্যতম একটি নাম হলো আল হাই, অর্থাৎ যিনি লজ্জাশীল। সুতরাং এই অন্যায় অশ্লীল কাজ আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন। সুতরাং আমাদেরকেও আল্লাহ তাআলা থেকে লজ্জা পাওয়া উচিত। এই কারণে ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহর কাছে যখন এক ব্যক্তি আসলো, বলল যে আমি অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে পারি না, আপনি আমাকে নসিহত করেন যেন আমি অন্যায় অশ্লীল কাজ যেন পরিহার করতে পারি, বর্জন করতে পারি। তখন তিনি বললেন, আমি 5টি তোমাকে উপদেশ দেব, এই 5টি উপদেশ যদি তুমি মানো, আশা করা যায় তুমি তাহলে ওই অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে পারবে। সুতরাং এই 5টি যে উপদেশ দিয়েছিলেন সেটা কিন্তু তিনি আল্লাহ তাআলার ভয় সংক্রান্ত, আল্লাহ তাআলার ভীতি সংক্রান্ত বিষয়ে কিন্তু উপদেশ দিয়েছিলেন।
প্রথম উপদেশ দিয়েছিলেন, যদি তুমি অন্যায় অশ্লীল কাজ করতে চাও তাহলে ফালা তাকুল মিন রিজকিহি, আল্লাহ তাআলার দেওয়া রিজিক তুমি ভক্ষণ করবে না। তিনি বললেন এটা তো সম্ভব না, এই পৃথিবীতে যা কিছু উৎপাদিত হয়, যা কিছু রয়েছে, যে সকল মাছ, ফল, ফসল, এরপরে জীবজন্তু, সেগুলি তো আল্লাহ তাআলার সৃষ্টি। তো সুতরাং আমি যদি এগুলি ভক্ষণ না করি তাহলে কোথা থেকে রিজিক পাবো? তখন তিনি বললেন যে তুমি আল্লাহ তাআলার রিজিক ভক্ষণ করবে আর এই জমিনে তুমি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হবে, তা হতে পারে না। তখন তিনি বললেন আপনি আমাকে দ্বিতীয় উপদেশ দেন। তখন তিনি দ্বিতীয় উপদেশ হিসেবে বললেন যে তুমি যদি অন্যায় অশ্লীল কাজ করতে চাও, ফাখরুজ মিন আরদিহি, তুমি তাহলে আল্লাহ তাআলার এই জমিন ছেড়ে অন্য কোনো জমিনে বসবাস করো। তখন তিনি বললেন এটা তো আরো কঠিন, আসমান জমিন, সাত আসমান সাত জমিন সব কিছুই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আমি কিভাবে এই জমিন ছেড়ে অন্যত্র চলে যেতে পারি? তখন তিনি বললেন তুমি আল্লাহ তাআলার জমিনে বসবাস করবে, আল্লাহ তাআলা রিজিক ভক্ষণ করবে, আর অন্যায় অশ্লীল কাজ করবে, তা হতে পারে না। তখন তিনি বললেন আপনি আমাকে তৃতীয় উপদেশ প্রদান করেন। তখন তিনি তৃতীয় উপদেশ হিসেবে বললেন যে যদি তুমি অন্যায় অশ্লীল কাজ করতে চাও, ফাখতার মাকানান আমিনান লা ইয়ারাকাল্লাহ, তুমি এমন একটা স্থান চয়ন করো, এমন একটা নিরাপদ স্থান চয়ন করো যেই স্থানে আল্লাহ তাআলা তোমাকে দেখবেন না। তখন বললেন এটা তো সম্ভব না, মহান রব্বুল আলামিন সাত আসমান সাত জমিনের যা কিছু রয়েছে সব কিছু তিনি সেই সম্পর্কে আগে থেকে অবহিত আছেন এবং সব কিছু তিনি পর্যবেক্ষণ করেন, দেখেন। তখন তিনি বললেন আল্লাহ তাআলার নজরে থাকা অবস্থায় তুমি অন্যায় অশ্লীল কাজ করবে, তা হতে পারে না। তখন তিনি বললেন আপনি আমাকে চতুর্থ উপদেশ দেন। তখন তিনি বললেন যখন ফাইদা জাআকাল মালাকুল মাউত ফাকুল্লাহু আখিরিনি, যদি তোমার কাছে মালাকুল মাউত আসে তখন তুমি তাকে বলবে আমাকে একটু সময় দেন, আমি যেন একটু তওবা করতে পারি। তখন তিনি বললেন মালাকুল মাউত তো আমার অনুরোধ রাখবে না, তিনি তো আমার আত্মা কবজ করে চলে যাবেন। তখন তিনি বললেন যদি তুমি মালাকুল মাউতের হাত থেকে রক্ষা যদি না পাও এবং কিছু সময় যদি বের করতে না পারো তওবা করার, তাহলে তোমার উচিত এখনই তওবা করা। তখন তিনি বললেন আপনি আমাকে পঞ্চম উপদেশ দেন। তখন তিনি পঞ্চম উপদেশ হিসেবে উল্লেখ করলেন ফাইদা জাআকাল যাবানিয়া ফালা তাযহাব মাহুম, যখন জাহান্নামের প্রহরীরা এসে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে তখন তুমি এই প্রহরীদের সাথে যাবে না। তখন তিনি বললেন এটা তো সম্ভব না, যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিশাল দেহ দান করেছেন, প্রচণ্ড শক্তি দান করেছেন এবং তারা কঠোর হৃদয়ের অধিকারী, তারা তো আমার কথা মানবে না। তখন তিনি বললেন তুমি যদি তাদেরকে প্রতিহত করতে না পারো তাহলে তোমার উচিত এখনই তওবা করা। তখন ওই ব্যক্তি তওবা করলেন। তো আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এই যে পাঁচটি উপদেশ আমরা উল্লেখ করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন, অন্যায় অশ্লীল কাজ পরিহার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।